আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরব দুহিতা গল্পের পঞ্চম পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার ঘোড়া এখন আর কোথাও যাবে না। লাগামটা আমার হাতে দিন। সাফওয়ান মেয়েটার ঘোড়ার লাগাম তার হাতে ধরিয়ে দিয়ে নিজের ঘোড়া নিয়ে রেকাব খুঁজে আনতে চলে গেল। সামান্য দূরে যেতেই রেকাবটা পেয়ে গেল। সেটা তুলে ফিরে এসে মেয়েটাকে বলল, তোমার রেকাব পেয়েছি বটে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। ঠিক আছে, কাফেলায় ফিরে গিয়ে ঠিক করে নেব। আচ্ছা এসো, তুমি আমার ঘোড়ায় চড়ে বসো। আর আপনি? আমি দুটা ঘোড়াই লাগাম ধরে হেঁটে যাব। হাঁটবেন কেন? রেকাব ছাড়া জিনে বসার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমার ঘোড়া তো আছে। আমি জিন ছাড়াও সোয়ার হতে পারি। আমাদের গোত্রের লোকেরা দক্ষ অশ্বারোহী হয়ে থাকে। ঘোড়ার নগ্ন পিঠেও এমনভাবে স্থির হয়ে বসতে পারে যেন তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। আমাদের গোত্রের মেয়েরা সাধারণত খুবই কোমলমতি হয়, কিন্তু অশ্বারোহণে তাদের জুড়ি মেলাবার। মেয়েটা সাফওয়ানের মুখপানে তাকিয়ে বলল, আমি নাহম গোত্রের মেয়ে। অশ্বারোহণে আমাদের গোত্রের মেয়েদের সঙ্গে পেরে ওঠা অন্য কোনো মেয়ের পক্ষে অসম্ভব। সাফওয়ান মুখ টিপে হেসে বলল, তা তো আমি নিজ চোখেই দেখলাম। আমি যদি ঘোড়াটাকে না আটকাতাম তাহলে তো এ ছিল একটা দুর্ঘটনা, যে রেকাবটা ভেঙে গেল আর আমি ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলাম। কিন্তু তুমি রেকাবটার উপর এত চাপ দিলেই বা কেন? এটা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঘোড়ায় চড়ে বসো। মেয়েটা অবলীলায় সাফওয়ানের ঘোড়ার পিঠে চড়ে বসল। সাফওয়ান তার ঘোড়ায় চড়তে গেলে মুচকি এসে বলল, সাবধান কিন্তু, আমার মতো পড়ে যেও না আবার শাহসওয়ার সাহেব। সাফওয়ান ঘোড়ার পিঠে বসে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ঘোড়া সওয়ারি জানি। উভয়ে এগুতে শুরু করলো। সাফওয়ান বলল, অনেক মেয়ের ঘোড়া সওয়ারির শখ আছে বটে, কিন্তু জানে না ছাইও। মেয়েটা মুখ পিকিয়ে বলল, অনেক ছেলের ঘোড়া সওয়ারিতে বেজায় দম্ভ, কিন্তু জানে না মাটিও। যদি এই অদম সম্পর্কে এ ধারণা হয়ে থাকে তাহলে আমি তোমাকে শাহসওয়ারি শিখিয়ে দিতে পারি। আগে নিজে তো শিখে নেবেন। আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম দিয়ে আপনার কাম কি? না বললে কি আর করা। দুজন এগুতে থাকলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর এক বেদুইন মহিলার সঙ্গে তাদের দেখা হলো। মহিলা খেজুর বিচির পুটলা মাথায় করে পথ চলছে। এরা দুজন তার নিকট দিয়ে অতিক্রম করার সময় মহিলা চোখ তুলে এদের প্রতি তাকালো এবং উচ্চ আওয়াজে বলল, মাশাআল্লাহ, কি চমৎকার জুটি। ঠিক সে সময় অনিচ্ছাকৃতভাবে দুজনের চোখাচোখি হয়ে গেল। মেয়েটা খানিক বিব্রত বোধ করে চোখ ফিরিয়ে নিয়ে মাথাটা নিচু করে ফেলল। সাফওয়ান নিম্নস্বরে বলল, অনুমতি হলে আমি মহিলার ভুলটা ভেঙে দিই। মহিলা মেয়েটাকে গভীর চোখে তাকাচ্ছিল। হঠাৎ বলে উঠল, আরব কন্যা, দাঁড়াও তো একটু, কথা বলি। মেয়েটা ঘোড়া থামিয়ে ফেলল। মহিলা পোটলাটা মাথা থেকে নামিয়ে রেখে মেয়েটার প্রতি এগুতে এগুতে বলল, আমি এই অঞ্চলের জ্যোতিষিনী। যদিও মুসলমান হওয়ার পর এই বিদ্যা পরিত্যাগ করেছি, কিন্তু তোমাদের দেখার পর এখন কিছু কথা না বলে পারছি না। তোমার নাম কি বেটি? আমার নাম আফিরা। আফিরা নামটা উচ্চারণ করে মহিলা কি যেন ভাবতে লাগলো। খানিক পর বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন এক বিপদে নিপতিত হবে। তোমার মাথার উপর দিয়ে প্রবল এক জ্বর বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার আপদ কেটে যাবে। তুমি সুখের জীবন ফিরে পাবে। যখন পরীক্ষায় নিপতিত হবে তখন তোমাকে ভীত হওয়া চলবে না। মহিলা খেজুর বিচির বুচকাটা মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। আফিরার মুখে কথা নেই, কেমন যেন ভীত হয়ে উঠেছে মেয়েটা। সাফওয়ান বলল, জ্যোতিষীদের কথার কোনো বেলু নেই। আফিরা মুখ খুলল, বলল, আমি জানি। দুজনে গোড়া হাঁকালো এবং এগুতে শুরু করলো। আজকে আমার গল্পটি এ পর্যন্তই। আমার গল্পের পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল করে দিন এবং লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।